গুপ্তধনের গল্পগুলো রহস্য, রোমাঞ্চ এবং কল্পনার এক অপূর্ব মিশেল। এগুলো সাধারণত লোকগল্প বা কিংবদন্তির আকারে ছড়িয়ে পড়েছে। নিচে একটি কল্পিত গুপ্তধনের গল্প তুলে ধরা হল। গুপ্তধনের সন্ধানে বৃদ্ধ সাধু। এক গ্রামে বাস করতেন বৃদ্ধ সাধু। তার হাতে একটি প্রাচীন মানচিত্র ছিল, যেখানে লুকানো গুপ্তধনের অবস্থান চিহ্নিত করা ছিল। সাধু লোকসমাজ থেকে দূরে নির্জনে জীবনযাপন করতেন। একদিন গ্রামের যুবক রাজু সেই সাধুর কাছে গিয়ে জানতে চায় গুপ্তধনের কথা। সাধু প্রথমে রাজুকে থামিয়ে বলেন, এই গুপ্তধন শুধু সাহসী আর সৎ মানুষের জন্য। তুমি যদি এটি খুঁজতে চাও, তবে তোমার মনোযোগ আর বিশ্বাস দরকার। সাধু তাকে মানচিত্র দিয়ে বললেন, তোমাকে যেতে হবে গভীর অরণ্যের মধ্য দিয়ে। অরণ্যের শেষে আছে একটি গুহা। সেই গুহার ভেতরে গুপ্তধনের সিন্দুক লুকানো। তবে সাবধান, পথের মধ্যে ভয়ঙ্কর ফাঁদ আর রহস্যময় প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়াই করতে হবে। রাজু সাহস নিয়ে যাত্রা শুরু করল। পথে তার নানা বাধা এল, একটি ঝড়ো নদী পেরোতে হল, ভৌতিক আওয়াজে ভীত হতে হল, এবং এক ভীষণ সাপের সঙ্গে লড়াই করল। অবশেষে সে গুহায় পৌঁছাল। গুহার দরজায় শিলালিপিতে লেখা ছিল, তোমার সাহস আর সততা যদি সত্যি হয়, তবে দরজা খুলবে। রাজু প্রার্থনা করে দরজার দিকে এগোতেই দরজা খুলে গেল। ভিতরে সে পেল এক সোনার সিন্দুক, যা ভরে ছিল রত্ন আর মণিমুক্তোয়। রাজু সেই গুপ্তধন নিয়ে গ্রামে ফিরে এল। তবে সে পুরো গুপ্তধন গ্রামের গরিব মানুষদের মাঝে বিলিয়ে দিল। তার এই উদারতা দেখে বৃদ্ধ সাধু খুশি হয়ে আশীর্বাদ করলেন। এই গল্প আমাদের শেখায়, সত্যিকারের ধন মানসিক শক্তি, সততা আর উদারতার মধ্যেই লুকিয়ে আছে। থ্যাংক ইউ বন্ধুরা আমার গল্পটি শোনার জন্য। আমার চ্যানেল প্লে স্টোরি 12 লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট